মাছ তো অ্যাকচুয়ালি বাংলাদেশে ল্যান্ডিং হচ্ছে না আগে থেকেই। এই কয়েকদিনে মানে মাঝখানে ছুটি ছাটা গেছে, সব মিলিয়ে আপনি ধরুন 80 মেট্রিক টন মাত্র এসছে, যেখানে আমাদের 1200 পারমিশন আছে। তো আমরা আশা করছিলাম যে 400-500 মেট্রিক টন তো আসবে মিনিমাম, কিন্তু এত দামে আমাদের এখানে মাছ চলছে না। মানে আমাদের হোলসেল লেভেলে আমরা কিলো সাইজের মাছ বিক্রি হচ্ছে 1900-2000। তো এই দামে মাছ এখানে চলছে না, সুতরাং আমরা মানে খুব কম মাছ নিয়ে আসছি। কয়েকজন ছোট মাছ নিয়ে এসছে 600-700 গ্রাম, তো সেটাও নামমাত্র। তো আমার মনে হয় যে সামনে পুজো ছুটি হয়ে যাচ্ছে, আর বেশি আর মাছ আসার সম্ভাবনা না। কারণ হচ্ছে বাংলাদেশে খুব ল্যান্ডিং খারাপ, মানে অনেক দাম, বাংলাদেশি অনেক দাম আসে না, তো আসছে না। হালকা পাতলা তো এসছে মাছ, কিন্তু সবাই তো আর খেতে পারেনি। কিন্তু সেই জায়গায় হ্যাঁ প্রচুর দাম, হাই দাম, সবাই নিতে পারবে না। কিন্তু গুজরাটের মাছ আছে, তারপর বার্মার মাছ আছে, ইলিশ নেই তা না, কিন্তু পদ্মার ইলিশ থেকে বেশিরভাগ লোক এবার বঞ্চিত রইল। গভর্নমেন্ট তো আর জানে না যে মাছের ল্যান্ডিং হবে কি হবে না, তো গভর্নমেন্ট একটা রেট নির্ধারণ করে দিয়েছে। এবার আমাদের উপর ডিপেন্ড হচ্ছে যে আমরা কি করব, বা বাংলাদেশের এক্সপোর্টাররা কি করবে। তো বাংলাদেশের এক্সপোর্টাররা যদি ডোমেস্টিক মার্কেটে ভালো দাম পায়, এখানে কথা দেবে, কথা অনেক আছে। এবং আপনি তো অনেক দিন রিপোর্টিং করছেন, ইলিশের রিপোর্টিং তো অনেক দিন ধরেই করছেন। তো এখন এটা তো আপনি খুব ইজিলি ভেরিফাই করতে পারেন যে আমাদের এখানে আসার পর মাছ এখান থেকে কোথাও যায় কি না। কোথাও যায় না মাছ, এইসব হচ্ছে রিউমার্স, ওইখান থেকে ঘটিয়েছে। তো এইগুলোতে কান দেওয়া তো উচিত না, আর উত্তরও দেওয়া আমি মনে করি যে কোনো দরকার নেই।